দায়িত্ব পেলেই হয় না, তার যথাযোগ্য গুরুদায়িত্ব পালন করতেও জানতে হয়। কথোপকথনের মাধ্যমে যা বুঝলাম তাতে করে ওই মহিলাটি একজন পঞ্চায়েত প্রধান। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর মুখ থেকে যা শুনলাম তাতে করে সমস্ত পঞ্চায়েত প্রধানগুলোকে তদন্তের আওতায় আনলেই হয়তো অনেক কিছু সামনে আসবে। রাস্তাঘাটের করুণ অবস্থা, ড্রেন বুজিয়ে দেওয়া হয়েছে ইললিগাল কনস্ট্রাকশনে। স্টেশন যাওয়ার যে মেন রাস্তা, সরকারি রাস্তা ব্লক করে সমস্ত সাইকেল বাইক রেখে দিয়েছে। বেআইনি সেলুন খুলেছে, ইললিগাল পার্কিং। একেবারে নবগ্রামে ঢুকে ঘুঘুর বাসায় হানা দিলেন আজ দীপাঞ্জন চক্রবর্তী। কড়া ভাষায় পঞ্চায়েত প্রধানকে বলে দিলেন, 5 বছরের হিসাব নেব, নইলে আইনের দ্বারস্থ হব। তার সাথে এটাও বলে দিলেন যে 2 নম্বরি করে চুরি করে যত টাকা করেছেন সেগুলো উকিলের পিছনে যাবে, আদালতে যাবে। একেবারে আজ কড়া হুঁশিয়ারি দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী। এটাই হয়তো দরকার ছিল। মহিলা হিসাবে সম্মান করলেও অন্যায়ের জন্য বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী পঞ্চায়েত প্রধানকে মহিলা বলে কোনো রেয়াত করেননি। 3 ফিট করে রাস্তা, তারপর কত ফিটের হয়েছে ওখানে কনস্ট্রাকশনটা? ওখানে পাইপে আমি একটা স্পট বলছি, আমি পুরো নবগ্রাম ঘুরলে এরকম 40টা জায়গা পাবো। তার থেকে বেটার আমি আগে আপনার নামে কেস রেজিস্টার করে দিই। আমি আপনাকে হাত জোর করে বলেছি, পঞ্চায়েত প্রধান হিসেবে আমি আপনাকে 1 পয়সা শ্রদ্ধা করি না, সম্মান করি। একজন মহিলা হিসাবে তো সম্মান করতে দিন। হতে পারে মহিলারাও চোর হন, কিন্তু আপনি এইভাবে চুরি করবেন? এগুলো না আদালতে জবাব দেবেন। ঠিক আছে, এটা আপনার বোর্ড ছেড়ে দিন, বোর্ড সমেত আপনার যেটা বিপদে পড়েন সেটা আপনি জানেন না। শুনুন, আপনার পুরো শুনুন, আমি অন ক্যামেরা বলছি, আপনার পুরো বোর্ডকে জেলে পাঠাবো। আপনারা তো রাত বিরেতে বাইক নিয়ে ঘোরেন, দেখেছেন? আমরা কমপ্লেন দিচ্ছি, আপনি চেষ্টা ম্যাডাম, আপনি আমার সাথে আপনি না, আপনি আমার সামনে থেকে চলে যান, প্রাণে না না না, এই যে আপনি করছেন না, আমাদের কি ভয়ঙ্কর ঘৃণা হচ্ছে। আমি আপনাকে বলতে পারি, সাইন করাচ্ছি এমন লোক তো সে ইঞ্জিনিয়ারই নয়। আপনি সিভিল ইঞ্জিনিয়ার সাথে সাইন করাচ্ছেন কেন? তার আগেও করেছেন, আমি প্রমাণ দেবো কিন্তু আপনাকে। এবার সবগুলো কেস, আপনি কতগুলো কেস করবেন? আপনার যত 2 নম্বর, শুনুন, আপনি 2 নম্বরই করে চুরি করে যত টাকা করেছেন না, আপনার লয়ারে পেছনে যাবে। আমি বলবো, আপনার যেখানে বলার বলে দিন, আমি দেখাবো আপনাদের, ডোন্ট ওয়ারি। কাজ ভুল হতে পারে না, চুরি করেছে। এবার চুরির টাকা, আমি আপনাদের চুরির টাকা কোর্টে যাবে, দেখুন না, দেখুন আপনারা। আরে বালু মল্লিক, মদন মিত্র বাঁচলো না, আপনি কে? পঞ্চায়েতের প্রধান, জেলে যাবেন, তৈরি হয়ে যান। আমরা আজকে এখানে জাস্ট নবগ্রামে একটু টাচ করে, যেখানে যাচ্ছি রাস্তার অবস্থা আপনারা দেখেছেন, সম্পূর্ণ ড্রেন বুঝিয়ে দেওয়া হয়েছে ইলিগাল কনস্ট্রাকশন। আর জায়গাটা জলে জমিতে একদম পুরো জলাজমি হয়েছে। রাস্তা, মেন রাস্তা, স্টেশন যাওয়ার রাস্তা, এখানে সরকারি রাস্তা, পঞ্চায়েতের রাস্তা ব্লক করে এখানে একটা বেআইনি সেলুন খুলেছে, সম্পূর্ণ বেআইনি। আর এই পুরো রাস্তা ব্লক করে কয়েকশো মোটরসাইকেল সাইকেলে পার্কিং। পঞ্চায়েত প্রধানকে বলেছি, উনিও সঙ্গে আছেন, যে আজকে বিকেলের মধ্যে খালি হবে, কাল সকালে আমি আবার ইন্সপেকশন করবো। যদি এখানে পাই সাইকেল, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করবো। আর এটা তো ভাঙতে বলেও দিয়েছি, উনি ভাঙবেন। আর এখানে যারা এই ইলিগাল পার্কিং করেছে, 5 বছরের হিসাব নেব, আর না হলে কেস রেজিস্টার। সরকারকে 1 টাকা দেওয়া হয় না, সরকারের কোষাগারে 1 টাকা যায় না, তারও ট্রেড লাইসেন্স। এবং পুরোপুরি আমি অন ক্যামেরা বলছি, পঞ্চায়েত প্রধান ফাইন লাগান। আর এগুলো কি অবস্থা? এদিকে মুখ্যমন্ত্রী বলছেন 0 টলারেন্স ডেঙ্গু, আর এই অবস্থা। সৌরভ, এই ছবিগুলো তোলো না, বলে না হলে আপনি ছেড়ে দিন, আপনার দ্বারা